পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য যে পাইপ লাইন বসানো হয়েছিল তাতেই ঢুকছে সুতরং কারখানার রাসায়নিক জল। সম্প্রতি এমনই অভিযোগ উঠেছিল ফুলিয়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল সুতরং করার বর্জ্য এই পাইপ লাইনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সোমবার সেই জায়গা ঘুরে গেলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা। এখনো এই সমস্ত জায়গায় জল সরবরাহ শুরু হয়নি, তবে তারা দূষিত জলের নমুনা নিয়ে গিয়েছিলেন। শান্তিপুর ব্লকের বিভিন্ন গ্রামাঞ্চলে বর্তমানে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য জলাধার তৈরি এবং পাইপলাইন বসানোর কাজ চলছে। রবিবার বিকেলেই শান্তিপুর থানার নবলা পঞ্চায়েতের নেতাজিনগর এলাকার বাসিন্দারা দেখতে পান সম্প্রতি বসানো জলের পাইপ ফেটে সেখান থেকেই দুর্গন্ধযুক্ত কালো জল বেরোচ্ছে। এই সমস্ত জায়গায় বছরখানেক আগেই পাইপলাইন বসানো হয়েছে। বাড়ি বাড়ি পাইপলাইন পৌঁছেছে, বসেছে ট্যাপ কল, জলাধার হয়েছে। তারক দেবনাথ সত্য সরকাররা বলছেন এখনো জল সরবরাহ শুরু হয়নি। পরীক্ষাগারে পাঠানো হয়েছে। কোথা থেকে এই জল মিশন তাও তদন্ত করে দেখা হচ্ছে। যদিও এই বিষয়ে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী বিষয়টি খতিয়ে দেখে দোষীদের শাস্তির দাবি করেছেন। তারক দেবনাথ কি অভিযোগটা হচ্ছে যে আজকে এই যে জল জীবন মিশন প্রকল্প কেন্দ্রীয় সরকারের, এই জল জীবন মিশন প্রকল্পের আমাদের প্রায় বছরখানেক হলো। আমাদের সবুজপল্লীতে যে রিজার্ভার হয়েছে সবুজপল্লী স্কুলের পিছনে, সেখান থেকে 1200 পরিবারের একটা আয়ত্তের মধ্যে আমাদের এই এলাকাটা পড়ে। এই এলাকার নাম নেতাজিনগর। আনুমানিক কাল 3টে থেকে 4টে নাগাদ আমার এই যে জায়গাটায় ঘটনা, তার বাড়ির পাশে একজন আমাকে ফোন করে ডাকে এবং আমি জায়গাটা দেখছি যে এখানে যে পোলটা দেখছেন, এই বাড়ির পাশের এই পোলের এই লোকটা এখানে পোলটা পুঁততে গেছে। পোলটা পুঁততে গিয়ে এই পাইপটা কোনো রকম ফাটিয়ে ফেলে, সে পরিবার স্বীকার করেছে। এইবার আমরা এসে দেখি যে এখান থেকে একটা কালো রকমের জল বেরোচ্ছে। তা জলটা যখন বেরোচ্ছে তখন আমরা যে জলের যে গন্ধ, সেটা দেখে আমাদের মনে হয়, যেহেতু আমাদের এই পাড়ায় 4-5টা সুতো ডাইংয়ের যে রং কারখানা আছে, যে সুতোগুলো বিভিন্ন কালার করা হয় বিভিন্ন নাইট্রিক অ্যাসিড বিভিন্ন দিয়ে, সেই ডিশের একটা জল দেখছি। এবার আমাদের একটাই বক্তব্য যে আমাদের এই পাড়াতে এখনও জল ছাড়াই হয়, এখন আমাদের রিজার্ভার পুরোপুরি তৈরি হয়নি। আমরা পিএইচই দপ্তরে শুনেছি যে মাসখানেক কি 2 মাসের মধ্যে আমাদের এখানে জল আসে, কিন্তু জল নেই। কিন্তু এখানে এই জলটা এলো কোথা থেকে? এবার আমাদের একটাই সন্দেহ যে সুতো রং করার যেহেতু এই জলটা আসছে, তা আমাদের পাড়ায় যারা 4-5টা সুতো রং করার ডাইং কারখানা আছে, আমরা চাইছি যে তাদের বাড়িগুলো তদন্ত করা হোক। ইতিমধ্যে এখানে প্রশাসন এসছেন এবং পিএইচই দপ্তরের লোকজন এসেছেন, তারা জলের নমুনা নিয়ে গেছেন। আবার আসছেন তিনি, মেন অফিসার তিনি আসছেন, এসে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের সঠিক তদন্ত চাই। এই পাইপগুলো কবে বসানো হয়েছে? প্রায় বছরখানেক হবে পাইপটা বসানো হয়েছে। এই কি প্রথম এরকম একটা অভিযোগ? এই প্রথম আমরা এবং যারা দেখছে তারা বলছে যে এটা কোনোদিন তারা দেখেনি। কতটা বিষাক্ত মনে করছে? এই বিষাক্ত মানে হচ্ছে এই যে জলটা হয়, সেই জলটাতে তো মানে সুতোটা যে রং হয়, সুতোটাকে বিভিন্ন কালার হয়, বিভিন্ন কালার করতে গেলে তার ভিতরে বিভিন্ন রকমের কেমিক্যাল দেওয়া হয়, নাইট্রিক অ্যাসিড সহ সব কিছু। তো এইটা আমরা অবাক হয়ে যে যদি এখানে জলটা ছাড়া হতো, এবং এই যে পাইপটা যেখানে যেখানে জলটা ছড়িয়েছে সারা পাড়ার ভিতরে, এই পাড়াতে প্রায় 100 বেশি লোক এখানে বাস করে। আমরা মনে করছি যে প্রত্যেকটা পাইপের মধ্যে এই জলটা চলে গেছে। এখন এখানে যখন জলটা ছাড়বে পিএইচই দপ্তর, তাতে এই জল কেউ পান করতে পারবে না, এ তো মানুষ মরার উপক্রম হয়েছে। তা আমরা পাড়ার মানুষ সবাই ঐক্যবদ্ধ হিসাবে চাই যে সঠিক তদন্ত হয়ে উপযুক্ত যে দোষ করেছে তার শাস্তি। পঞ্চায়েত এটা নবলা পঞ্চায়েত। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। অবস্থা কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনে পাইপলাইন দিয়ে জল দেওয়া হচ্ছে, বাড়ি বাড়ি জল। তো এই জল দেওয়ার জন্য পাইপলাইন সেট করা হয়েছে এবং ইতিমধ্যেই বিভিন্ন বাড়িতে তাদের পাইপলাইন সেট করা হয়েছে এবং যে ট্যাপ ওয়াটার তার জন্য যে ট্যাপ সেটা সেট করা হয়েছে এবং এখনো পর্যন্ত রিজার্ভার রেডি না হয় জল সেখান দিয়ে সরবরাহ হচ্ছে না। সমস্যাটা হচ্ছে যে ওই বাড়ির যে ট্যাপ লাইন তার মধ্যে দিয়ে কেউ বা কারা বিষাক্ত জল, সেই জল হচ্ছে পুশ করছে মেন লাইনে, ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেটা একটা পাইপ ফেটে গেছে বলে ওখান দিয়ে কালো জল বেরোচ্ছে। আমি ইঞ্জিনিয়ারদের বলেছি আসতে, তারা আসছেন, পুলিশও ইতিমধ্যে এসছে
বিষয়টি তদন্ত চলছে। মানে এই যদি অভ্যাস হয় যে মূল লাইনে হচ্ছে বিষাক্ত জল বা বিষ প্রয়োগ করা হবে এবং করা হয়, তাহলে তো মরক লেগে যাবে। যারা এর সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে শাস্তি চাই এবং আইডেন্টিফাই করে অবিলম্বে গ্রেপ্তার করে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।